পাহাড়ে আলুটিলা গুহায় প্রবেশ করতেছি। সূর্যের আলো প্রবেশ করে না, গুহা শুরু। এখানে প্রবেশের সময় মশাল পাওয়া যেত, এখন আর কিন্তু ওই মশালের ব্যবস্থা নাই। আসলে ভীতিকর একটা অবস্থা, সত্যি খুব সাবধানে, পিচ্ছিল জায়গা। এই যে দেখা যায়, এই দিক দিয়ে অনেক ঝুঁকে যেতে হবে। এই যে বাদুর, বাদুর, অনেক বাদুর, মানে একবার দেখে যাবে সে সারা জীবন মনে রাখবে। এই যে 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 বাদুর, 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 এই যে দেখতে পাচ্ছেন কিনা দেখেন। আপনি যে একা আসেন নাই, সত্যি কথা ভালো করছেন। এখন কোন দিকে যাব সেটাই তো, কিরে এই যে এই জায়গাটা বেশি ডেঞ্জারাস। আমরা একদিক দিয়ে ঢুকছি, আরেক দিক এই যে। খাগড়াছড়ি ভ্রমণের আজকের ভিডিওতে আসছি আলুটিলা পাহাড়ে। আজকের ভিডিওতে দেখব আলুটিলা পাহাড়ের চূড়ার যে সৌন্দর্য এবং ঘুরে আসব রহস্যে ঘেরা আলুটিলা গুহা থেকে। আমার এবারের খাগড়াছড়ি ভ্রমণে অনেক জায়গায় গেছি, তার মধ্যে অন্যতম ছিল যেগুলো, যেমন হাতিমাথা গিয়েছি, যেখানে 1% পর্যটকও যাওয়ার সাহস পায় না, দুর্গম পাহাড়ি রাস্তা। এছাড়া গেছি হচ্ছে হর্টিকালচার পার্ক, রিসাং ঝর্ণা, বৌদ্ধ মন্দির, সাজেক ভ্যালি, তারেং, লুসাই গ্রাম। এই সবগুলো জায়গার আলাদা ভিডিও থাকবে। আজকের ভিডিওতে থাকছে আলুটিলা পাহাড় নিয়ে। আলুটিলা পাহাড় এবং আলুটিলা গুহা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন বাজে সকাল 7টা। আমরা আলুটিলা পর্যটন পার্কে চলে আসছি। আলুটিলা গুহাও তো এখানে না, আলুটিলা গুহা এবং পাহাড়ের যে চূড়াটা দুইটাই এই জায়গায়। এইখানে আপনার টিকিট কাউন্টার আছে। টিকিট কত করে? 40 টাকা করে। এখানে জন প্রতি টিকিট মূল্য 40 টাকা। শুক্রবার এবং শনিবার হচ্ছে 50 টাকা করে, এবং সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাউন্টার খোলা থাকে। অনলাইনে টিকিট করা যায় না? এখানে প্রবেশের সময় আপনি যে টিকিট করবেন, এই একই টিকিটে আলুটিলা পাহাড় এবং আলুটিলা গুহা দুইটাই আপনি ঘুরে দেখতে পারবেন। আলুটিলা গুহাটাকে স্থানীয়রা মাতাই হাকর বলে বা দেবতার গুহাও বলে। এখানে দেখেন দিক নির্দেশনা আছে, আলুটিলা জুস কর্নার, আলুটিলা গুহা, আলুটিলা কফি হাউস। এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে। এই আলুটিলা পর্যটন কেন্দ্র কিন্তু খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই যে ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। আমরা আসলে একটু কষ্ট হলে ওই সকাল সকাল এই জায়গাগুলো শেষ করার কারণে আমরা কালকে যখন সাজেক থেকে ব্যাক করব, তখন আমরা আরও বেশ কিছু নতুন জায়গা ঘুরে দেখতে পারবো আর কি। সকাল থেকে যে কয়টা জায়গায় যাচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড ছাড়া আর কোনো পর্যটক নেই। যাক, এটা একটা ভালোই দেখতে পারতেছি। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত এই পাহাড় হচ্ছে খাগড়াছড়ির অন্যতম উঁচু পাহাড়, যেখান থেকে খাগড়াছড়ি শহর পুরোটা দেখা যায়। এখান থেকেও খাগড়াছড়ি শহর দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। বসার জন্য একটা ছাউনির মতো করে দিছে। আলুটিলার পূর্ব নাম ছিল আরবারি পর্বত। এই পাহাড়ে একসময় অনেক আলু হতো, যেগুলো বুনো আলু ছিল আর কি। পরবর্তীতে এর নাম পরিবর্তন হয়ে আরবারি পাহাড় থেকে আলুটিলা হয়ে যায়। বিকালবেলা সূর্যটা যখন এই দিকে চলে যায়, তখন আপনি এখানে বসে ওই দিকের ভিউটা খুব ভালো উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে পাহাড়ের মেইন ভিউ পয়েন্ট। এখান থেকেই সবচেয়ে ভালো দেখা যায়, এই জন্য এই জায়গায় স্পটটা করা ভিউ পয়েন্ট। আলুটিলার খুব কাছেই অবস্থিত রিসাং ঝর্ণা এবং বৌদ্ধ মন্দির। এই জায়গায় ঘুরতে আসলে অবশ্যই এই দুইটা জায়গা সহ একসাথে ঘুরে যাবেন। 3-4 ঘন্টা সময় লাগবে। শহর থেকে আসার জন্য আপনাকে এখানে চাঁদের গাড়ি, সিএনজি, জিপ, আরও কয়েক ধরনের গাড়ি আছে, এগুলোতে আপনি আসতে পারেন। আপনি কি গাড়ি নিয়ে আসবেন সেটা নির্ভর করে আপনার সংখ্যার উপরে। 10 থেকে 15 জন হলে চাঁদের গাড়ি, 3-4 জন হলে আপনি সিএনজি নিয়ে আসবেন। চাঁদের গাড়ি ভাড়া নিবে আপনার 2000 থেকে 2500 টাকা, এবং সিএনজিতে ভাড়া নিবে 1000 টাকার কিছু কম বেশি। সিজনের উপর ভাড়া কম বেশি হতে পারে। এই এখন আলুটিলা পাহাড়ে আলুটিলা গুহায় প্রবেশ করতেছি। এই খাগড়াছড়ি
সদরের পাশে যেই সব পর্যটন কেন্দ্র কাছাকাছি তার মধ্যে উল্লেখযোগ্য এই আলুটিলা গুহা। এটা হচ্ছে গুহার প্রবেশ মুখ। এটা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। এটাকে রহস্যময় গুহাও বলা হয়। স্থানীয়রা এটাকে বলা হচ্ছে মাতাই হাকর। এই ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে এইখানেই, অনেকক্ষণ থেকে এসে দাঁড়ায় আছে, ভয়ে ঢুকতে পারতেছে না, এখন আমাদেরকে দেখে আমাদের সাথে ঢুকতেছে। ভাইয়ের নাম কি? অনেক। অনেক ভাই কোত্থেকে আসছেন? পাবনা থেকে একা একা? ও আরো দুইজন যে দেখলাম ওইদিকে, ওনারা? একজন আছে। আচ্ছা আচ্ছা। তো উনি যাবে না ভিতরে? কেন? ভয় লাগে। অনেকেই ভয় পায়। এখানে নাকি ভিতরে বাদুড় ঝুলে থাকে, ভূগর্ভস্থ টানেলের মতো আসলে এই জায়গাটা। সিঁড়ি বেয়ে বেয়ে তো অনেক দূর চলে আসলাম, এখনো তো টানেলের মুখ খুঁজে পাইলাম না। এই টানেলের ভেতরে কিন্তু আপনার সূর্যের আলো প্রবেশ করে না, এর ভিতরে অনেক অন্ধকার এবং শীতল। এই জায়গাটি পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই আলুটিলা গুহা। এই যে গুহা শুরু। আসলে উনি যে ভয় পাইছে, ভয় পাওয়ার মতোই। আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরেই রয়েছে এই আলুটিলা গুহা। এখানে চলাফেরা করতে একটু সাবধান, এখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করে না। আর আগে এখানে প্রবেশের সময় মশাল পাওয়া যেত, এখন আর কিন্তু ওই মশালের ব্যবস্থা নাই। আপনার ওই মোবাইলের লাইট এবং এই টর্চ লাইট যদি নিয়ে আসেন, এগুলোর উপরেই আপনাকে নির্ভর করতে হবে। আমরা একটা টর্চ লাইট নিয়ে আসছি, দেখি। 350 ফুট দীর্ঘ এই টানেল। আপনার এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে আপনার 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আমরা একটা টর্চ নিয়ে আসছি, অন্ধকার। আসলে ভীতিকর একটা অবস্থা সত্যি, মানে খুব সাবধানে পা ফেলতে হয়। আর এখানে টানেলটার ভিতরে এমনও জায়গা আছে যে আপনার অনেক সরু আর কি, টানেলটা ঝুঁকে যেতে হয়। পাথরের টানেল। যে লাইট নিয়ে আসছি, খুব সাবধানে, পিচ্ছিল জায়গা। এখানে আসলে এমন জুতা পরে আসবেন যাতে জুতাটা স্লিপ না করে, আর হচ্ছে জুতা ভিজে গেলেও যাতে আপনার সমস্যা না হয়, অপশান থাকে যাতে আপনার হাতে, এরকম জুতা পরে আসবেন। আর জুতা যদি এরকম হয় যে ভিজলেও সমস্যা নেই, তাড়াতাড়ি শুকায়। এই যে বাদুড় ঝুলে আছে, এই যে বাদুড়, এই যে বাদুড়। খাগড়াছড়িতে অবস্থিত এই গুহাকে আলুটিলা রহস্যময় গুহা বলা হয়। স্থানীয়রা বলে মাতাই হাকর বা দেবতার গুহা। এই দেখা যায়, আমি তো আগাচ্ছি। এই যে এই দিক দিয়ে সামনে অনেক সরু, এই জন্য নিচু হয়ে যেতে হবে। হ্যাঁ, উপর থেকে কিন্তু টিপ টিপ করে পানি পড়তে থাকে। এই যে দেখেন, এই যে বাদুড়, এই যে গুহার আরও বাদুড় থাকে মনে হয় এদিকে। আর নিচে আপনার ঝর্ণার মতো, ঝর্ণার পানি যেভাবে প্রবাহমান, ওইভাবে প্রবাহমান, অল্প পানি তারপরেও। আর বর্ষায় আর একটু বেশি পানি থাকে, ভরা বর্ষায়।
এই যে অনেক সরু, এই দিক দিয়ে অনেক ঝুঁকে যেতে হবে। না সবাই যে বলে আসলে রিয়াজ এই জায়গাটা প্রাকৃতিক গুহা, ভূগর্ভস্থ টানেলের মতো। আর না হ্যাঁ, আর গুহায় বাস করতে হয়। এই যে বাদুর, বাদুর অনেক বাদুর, যে এই গুহাটা দিয়ে যে মানে একবার দেখে যাবে সে সারা জীবন মনে রাখবে। আসলে এরকম না? লাইটটা বন্ধ করে যাই, তাইলে বাদুর পাবো সামনে নাকি? বাদুর হ্যাঁ, এই যে 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 বাদুর, বাদুর, বাদুর কোন সময় বাদুর এসে কামড় দেয়। কালকে এমনি বিলাই কামড় দিছে, ভ্যাকসিন দিচ্ছি। এই যে কত বাদুর, তাড়াতাড়ি। এই যে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে রিয়াজ দেখ। ভাই, এই পাবনার ভাই, আপনি যে একা আসেন নাই, সত্যি কথা ভালো করছেন। আসলেই মরে যাইতেন, আমিও মরে যাইতাম, আপনি না শুধু। এখন কোন দিকে যাব সেটাই তো। কি রে, এই যে সামনে মনে হয় কইলে হইব। এদিকে এদিকে না, এদিকে যাওয়া যাবে না। এই যে যে দেখো অনেক বাদুর, বাদুরের ওই যে পোকামাকড়ের ঘরবসতির মতো এখানে বাদুরের ঘরবসতি। একটু উঠি, দাঁড়া আমি উঠি। সাবধান সাবধান রিয়াজ ভাই, দেখতেছেন আপনার কাছে লাইট আছে? এই যে বাদুর, একটা দুইটা, এই এই যে বাদুর, এই যে এই সেটি তো গতকালকে বিড়ালের কামড় খেয়ে ভ্যাকসিন দিয়ে আসছে, এবার বাদুরের কামড় খেয়ে ভ্যাকসিন লওয়া বাকি আছে। সাবধান, আলো দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, এই যে এই যে এই জায়গাটা বেশি ডেঞ্জারাস, এদিক দিয়ে উঠার সময়টা না। বাদুর গেল কি? ও বাদুর, আমরা যেদিকে যাই বাদুর উল্টা দিকে যায়। হ্যাঁ, অবশেষে আপনার হ্যাঁ, সেই যে গুহার মুখ পাওয়া গেছে। আমরা একদিক দিয়ে ঢুকছি, আরেক দিক এই যে এদিক দিয়ে এখন বের হব। হ্যাঁ, এই যে হ্যাঁ, বিদায় দিতে হচ্ছে গুহাকে। আমার কিন্তু মায়া লাগতেছে রে গুহার জন্য। কেমনে যাবো? আমার ক্যামেরা, লাইট, এই জায়গায় আসলে আপনাকে থাকতে হবে খাগড়াছড়ি শহরের দিকে, কারণ এই জায়গার আশেপাশে থাকার খুব ভালো ব্যবস্থা নেই। আর আপনি যদি একদিনের ভ্রমণে আসেন তাহলে তো আর থাকার খুব বেশি প্রয়োজন নেই। আপনি একদিনে এসে এই জায়গা ঘুরে আবার ঢাকায় চলে যেতে পারবেন বা আপনার গন্তব্যে ফেরত যেতে পারবেন। গুহা থেকে, আলুটিলা গুহা থেকে বিদায় নিচ্ছি। ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চ্যানেলের পাশে থাকতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন।